আমি এক সাধারণ মেয়ে। রবি ঠাকুরের সেই অসামান্য সাধারণ নয় যে যাকে নিয়ে কবিতা লেখা যায়, যার মনে সর্বদাই প্রতিবাদের আগুন অবিরাম ঝরছে। তার জীবনে শুধুই খরা। কখনোই সে বলতে পারবে না ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত। সামান্য আনন্দ সম্বল করে বাঁচতে চেয়েছিল, বেশি চাওয়া ছিল না। অমলকান্তির মতন রোদ্দুত্ত হতে চায়নি। মরেছিল একবারই নবম শ্রেণীতে, অনেকটা বেণী মাধবকে ভালোবাসার মতন। কিন্তু হায়, শ্যামলা শীর্ণকায়া সাধারণ মেয়েকে কোনো বেণী মাধবই অন্তত স্ত্রীর মর্যাদা দিতে পারে না। তাদের চিরকালই সেলাই দিদিমণি হয়ে থাকতে হয় বোধ করি। তারও ইচ্ছে কবি সাধারণ মেয়ের মতো জীবনে একবার যেন সকলকে হারিয়ে জিততে পারে। কিন্তু না, কালব্যাধির বুঝি তর সইল না, মারণ রোগে ধরল। বাঁচতে চাইছে মেয়েটি, অনেক কাজ রাখা আছে বাকি। রামমোহন বিদ্যাসাগর মহাশয় স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছে যে, কিন্তু কালো ঘনঘটার সাথে সামান্য মাটির প্রদীপের আলো কি লড়তে পারে? এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, ধোঁয়ার কুণ্ডলী হয়ে ওপরে হারিয়ে যেতে যেতে তারই চিতায়, তারই দুফোঁটা অশ্রুতে লেখা, মাত্র ৩৩টা বছর পৃথিবীতে ছিলাম, কেউ কথা রাখলো না, এমনকি ঈশ্বরও নয়। হেরে যাসনি তুই সাধারণ মেয়ে, জোর গলায় একবার অন্তত বল, যেতে পারি, কিন্তু কেন যাব?